নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আলিপুর আবহাওয়া দপ্তর সুখবর শুনিয়েছিল যে সপ্তাহের শেষে, জুনের শেষে বৃষ্টির অনুকূল পরিস্থিতি অবশেষে দক্ষিণবঙ্গে তৈরি হবে এবং আমরা গতকাল দেখলাম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, যেটা প্রায় একেবারে বন্ধই হয়ে গিয়েছিল। এবং এই সপ্তাহের শেষে বিশেষ করে আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকে শনিবার, রবিবার কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেই খবর দেব। তার আগে কলকাতা এবং দিল্লি দুই মহানগরে কি মারাত্মক বৈষম্য প্রকৃতির জন্য সেটার কথা একটু বলবো। বৃষ্টি তো নেই কলকাতায়, আমরা তো দেখতেই পাচ্ছি। মানে আজকে পর্যন্ত কলকাতায় এই গোটা জুন মাসের এই কদিনে বৃষ্টি হয়েছে মাত্র 31 মিলিমিটার। আর গতকাল রাতে মানে গত 24 ঘন্টা স্প্যানে দিল্লিতে বৃষ্টি হয়েছে। এখনও বর্ষা ঢোকেনি, মানে অফিসিয়ালি আমরা যখন কথা বলছি এখনও অফিসিয়াল ঘোষণা হয়নি, বর্ষা হয়তো ঢুকেই পড়বে। মানে বর্ষা আসার মুখে দাঁড়িয়ে দিল্লি। এরকম সময় একদিনের মধ্যে দিল্লিতে 153 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। এর মধ্যে মাত্র 3 ঘন্টা, রাত 2:30 থেকে ভোর 5:30টার মধ্যেই বৃষ্টি হয়েছে 148 মিলিমিটার। অল্প সময়ে বেশি বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, এবং তার ফল আমরা দিল্লিতে দেখতে পাচ্ছি। দিল্লি প্রায় ডুবে গেছে, বহু এলাকা ডুবে গেছে, এবং এমনও হয়েছে এয়ারপোর্টের টার্মিনাল 1-এর ছাদ ভেঙে কয়েকজন জখম হয়েছে এবং সেখানে উড়ান আপাতত বন্ধ। আজকেই হয়তো দিল্লিতে বর্ষা আসার কথা ঘোষণা করে দেবে মৌসুম ভবন। কলকাতায় বর্ষা এসে গেছে 21শে জুন, নির্ধারিত সময়ের 10-11 দিন পরে, অথচ কলকাতায় বৃষ্টি নেই। তার কারণ বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি কলকাতায় এতদিন ছিল না। এবার আস্তে আস্তে পরিস্থিতিটা বদলাচ্ছে। দিল্লিতে এত বৃষ্টি কেন হলো? দুটো কারণ। এক, রাজস্থানের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এবং একই সঙ্গে এই সময় একটা পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকছে। ঘূর্ণাবর্ত এবং ঝঞ্ঝা জোড়া ফলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আরব সাগর থেকে এসছে, ভূমধ্যসাগর থেকে এসছে। সব মিলিয়ে দিল্লি এবং ওই লাগোয়া অঞ্চলে প্রবল বৃষ্টি হয়েছে। কলকাতায় কি হতে পারে? এবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের কথায় আসে। বঙ্গোপসাগর শান্ত থাকায় কোনো নিম্নচাপ হয়নি, এবং তার জন্যই তো জুন মাসে এই অবস্থা। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্ত কোন কাজে লাগে? বঙ্গোপসাগরের যে মৌসুমি বায়ু রয়েছে সেই মৌসুমি বায়ুকে সোজা চলে যাচ্ছে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টি হচ্ছে, ভারী, অতি ভারী, চরম ভারী বর্ষণ হচ্ছে। এই যে দক্ষিণা পশ্চিমী মৌসুমি বাতাস, ঘূর্ণাবর্ত এই বাতাসটাকে ঘুরিয়ে দক্ষিণা পূবালি করে দেবে, এবং সেই বাতাস তখন দক্ষিণবঙ্গে ঢুকে বৃষ্টি হবে। কোথায় কেমন বৃষ্টি হতে পারে? আজ পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল শনিবার 9টা জেলা, দক্ষিণের 9 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, এই 9 জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। রবিবার ভারী বৃষ্টি হতে পারে, এখনও পর্যন্ত পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি হবে। ফলে এই যে প্রবল গরম, দুটো জিনিস, এক হচ্ছে এই ভ্যাপসা গরম, তার থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং সবথেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে চাষির জন্য, দক্ষিণবঙ্গের চাষিদের জন্য যে বৃষ্টির দরকার। এখন আমন ধানের বীজতলা, অনেকেই বীজতলা সামলে উঠতে পারছেন না, কারণ বৃষ্টি নেই। সেচের জল কাজে লাগাতে হচ্ছে, খরচ বাড়ছে, এবং অনেক জায়গায় চারা শুকিয়ে, মানে বীজতলার চারা শুকিয়ে যাচ্ছে। আর কদিন পরেই তো রোপণ শুরু হয়ে যাবে, জুলাইয়ের 15 থেকে আগস্টের 15, এটা হচ্ছে সবথেকে ভালো সময় রোপণ করার। সুতরাং সেই রোপণ করার জন্য কাদা কাদা জমি, জল থাকবে জমিতে, এরকম পরিস্থিতি দরকার। আবহবিদরা আশা দেখাচ্ছেন যে শুখা পর্বটা চলছিল সেটা আমরা পেরিয়ে এসেছি আস্তে আস্তে। এই জুন মাসের শেষ কদিন, 1, 2, 3 দিন এবং জুলাইয়ের প্রথম সপ্তাহ ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে পাবে। ফলে চাষিদের আশঙ্কা পুরোপুরি না হলেও অনেকটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।